আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। প্রশ্ন হলো সূরা আল বাকারার ১৮৫, ১৮৩ আয়াত এবং সূরা আল কদরের ১ থেকে ৫ নং আয়াতের আলোকে। বিষয় হলো রমাদান মাসের গুরুত্ব, সিয়াম পালন করা এবং লাইলাতুল কদর নিয়ে। আসুন আমরা প্রথমে সূরা আল বাকারার ১৮৫ নং আয়াতে আল্লাহ কি জানিয়েছেন তা জেনে নিই। রমাদান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েতে সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে, আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না। আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর বড়ত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর করো। এই আয়াতে রমাদান মাসের কথা বলা হয়েছে। এই মাসে কোরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য। এই মাসে যারা উপস্থিত হবে তারা যেন সিয়াম পালন করে। বিশেষ কিছু কারণে যদি কেউ সিয়াম পালন করতে না পারে তাহলে পরে যেন সংখ্যা পূরণ করে নেয়। এ দ্বারা আমরা বুঝতে পারি সিয়াম পালন করা কত গুরুত্বপূর্ণ একজন মুসলিমের জন্য। সিয়াম পালনের গুরুত্ব বোঝাতে আল্লাহ সূরা আল বাকারার ১৮৩ নং আয়াতে জানিয়েছেন, হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। রমাদান মাসের সাথে সম্পৃক্ত লাইলাতুল কদর সম্পর্কে সূরা আল কদরে আল্লাহ আমাদের কি জানিয়েছেন তা জেনে নিই। সূরা আল কদর ১ নং আয়াতে আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে। ২ নং আয়াতে আল্লাহ জানিয়েছেন, তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি। ৩ নং আয়াতে আল্লাহ জানিয়েছেন, লাইলাতুল কদর ১০০০ মাস অপেক্ষা উত্তম। ৪ নং আয়াতে আল্লাহ জানিয়েছেন, সে রাতে ফেরেশতারা রূহ জিব্রাইল তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। এবং ৫ নং আয়াতে আল্লাহ জানিয়েছেন, শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত। দেখুন, সূরা আল কদরের আলোকে কয়েকটি বিষয় পরিলক্ষিত হয়। কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, আর কদরের রাত হলো রমাদান মাসের ভিতর। আল্লাহ জানিয়েছেন রমাদান মাসে কোরআন নাজিল করেছি, তাহলে সহজেই অনুমান করা যায় রমাদান মাসে লাইলাতুল কদর। আল্লাহ বলেছেন, তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি। লাইলাতুল কদরের গুরুত্ব বোঝাতে পরের আয়াতে আল্লাহ বলছেন, লাইলাতুল কদর হলো ১০০০ মাস অপেক্ষা উত্তম। ১০০০ মাস অপেক্ষা উত্তম এ কথা দ্বারা আল্লাহ কি বোঝাতে চেয়েছেন। ১০০০ মাস অপেক্ষা উত্তম এই রাতে কি হয় আল্লাহ তাও জানিয়েছেন। সে রাতে ফেরেশতা ও রূহ জিব্রাইল তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। কেন অবতরণ করে তাও আল্লাহ জানিয়েছেন। শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত। শান্তিময় সেই রাত ফজর পর্যন্ত, এ দ্বারা আল্লাহ কি বোঝাতে চেয়েছেন আমাদের বুঝতে হবে। আমরা ২-এর ১৮৫, ১৮৩, ৯৭ ১ থেকে ৫ নং আয়াতের আলোকে বুঝতে পারলাম রমাদান মাসের গুরুত্ব অপরিসীম, যার ব্যাখ্যা আমাদের জানা খুবই জরুরি। কিন্তু কোন মাসটি রমাদান সেটা কি কোরআন নিজে নির্ধারণ করে? কারণ এই মাসে সিয়াম পালন করতে হয়, সেজন্য রমাদান মাস শনাক্ত করতে হবে। আর সিয়াম পালন করলে মুত্তাকি হওয়া যায়, এ কথা আল্লাহ জানিয়েছেন। রমাদান মাসে কোরআন নাজিল করেছেন মানুষের হিদায়াতের জন্য, আর সিয়ামের বিধান রেখেছেন মুত্তাকি হওয়ার জন্য। এখানে রমাদান মাসের নাম আছে,
এই রমাদান মাসে কোরআন নাজিল করা হয়েছে এবং রমাদান মাসে সিয়াম পালন করার কথা আল্লাহ আমাদের জানিয়েছেন। সিয়াম পালন করার জন্য রমাদান মাসটা শনাক্ত করা দরকার, কেননা সিয়ামকে ফরজ করা হয়েছে। আর এই সিয়াম পালন করা হলো ইবাদত, যা পালন করতে হয় রমাদান মাসে। এই রমাদান মাস কোনটি? কোরআনের আলোকে শনাক্ত করা কি সম্ভব, না হাদিস বা ইতিহাস থেকে জানতে হবে? যদি রমাদান মাস শনাক্ত করতে হাদিস বা ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে বের করতে হয়, তাহলে তো কোরআনের বাহিরের বিষয়ের গ্রহণযোগ্যতা প্রকাশ পায়। আমাদের রমাদান মাস শনাক্ত করা খুবই জরুরি, সেটা যে কোনো মাধ্যমে হতে পারে, কোরআনের আলোকে, হাদিস বা ইতিহাস থেকে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কেন রমাদান মাস এত গুরুত্ব দিয়ে শনাক্ত করতে হবে? তার কারণ আমরা সকল মুসলিম অবগত আছি। তা হলো এ মাসে সিয়াম পালন করা বাধ্যতামূলক। সূরা আত-তাওবা ৩৬-এ বলা হয়েছে, আল্লাহর কাছে মাসের সংখ্যা ১২টি। সূরা ইউনুসের ৫ নং আয়াতে বলা হয়েছে, চাঁদ দ্বারা সময় গণনা করা হয়। এতে বোঝা যায় ইসলামিক মাস চন্দ্রভিত্তিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ১২ মাসের নাম কি কোরআনে উল্লেখ আছে? না, কোরআনে শুধু রমাদান নামটি এসেছে, অন্য মাসগুলোর নাম নেই। যদি কেউ বলেন, আমি শুধু কোরআন মানব, অন্য কোনো ঐতিহাসিক বা হাদিসের তথ্য নিব না, তাহলে তিনি কিভাবে জানবেন কোন মাসটি রমাদান? কোরআন মাসের সংখ্যা বলেছে, কিন্তু মাসের ক্রম বা নামের পূর্ণ তালিকা দেয়নি। ইসলামী মাসগুলোর নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই প্রচলিত ছিল। আরব সমাজে হিজরি মাসের নামগুলো আগে থেকেই পরিচিত ছিল। রমাদান মাসও সেই ধারাবাহিকতার অংশ। অতএব কোরআন রমাদানকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু মাসের পরিচয় ঐতিহাসিক ধারাবাহিকতার মাধ্যমে সংরক্ষিত হয়েছে। রমাদান মাস শনাক্ত করা প্রত্যেক মুসলিমের জন্য কতটুকু গুরুত্ব বহন করে আপনারা সকলে বুঝতে পেরেছেন। কোরআনের আলোকে রমাদান মাস শনাক্ত করা আদৌ কি সম্ভব? যদি সম্ভব না হয়, তাহলে হাদিস বা ইতিহাসের মাধ্যমে জানতে হবে। তা কি কোরআন সমর্থন করবে? জানার আকাঙ্ক্ষা রইল সম্মানিত এবং সম্মানিতা প্রিয় আহলে কোরআনের সকল ভাই এবং বোনদের নিকট। কোরআনের বাস্তবায়ন হাদিস ছাড়া সম্ভব? আপনি কি মনে করেন শুধু কোরআনের আলোকে রমাদান নির্ধারণ করা সম্ভব? মন্তব্যে আপনার মতামত লিখুন।